তো এটা হচ্ছে বিখ্যাত পরিমহল, যেটা শ্রীনগরের কিছুটা দূরে অবস্থিত, প্রায় 16 কিলোমিটার। এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যাইতেছে, এই যে অসাধারণ। এটা কাইন্ড অফ রাজা বাচ্চাদের কি বলবো মহল টহল ছিল হয়তোবা, যেটাকে পরিমহল বলে। এরা হচ্ছে এখানকার কাশ্মীরি লোকালি পিপল। সো লোকালিরা ওইখানে ভালোই ঘুরতে আসে, যেহেতু একটু কাছে। লোকালিরা হয়তোবা পেহেলগাম কম যায়, পেহেলগামের এরা আবার শ্রীনগরের এদিকে কম আসে। সো পারফেক্ট একটা প্লেস বলা যায়। ওয়াও, জাস্ট লুক এট দিস। ও মাই গড, সামান্য আজকে বৃষ্টি, অবশ্য এদিকে বৃষ্টি না হলে একটা সুন্দর আর ভিউ পাওয়া যেত। যাই হোক, সামনে গেলে হয়তো বা কিছুটা ভালো ভিউ পাবো। ওকে, সো পুরোটা ঘুরে দেখাই আপনাদের সবাইকে। এখানে বাগান টাইপের রয়েছে মাঝখানে। ইটস জাস্ট লুক অসাম। কাশ্মীরে বিখ্যাত কিছু ছবি, এসব ড্রেস পরায় ছবি টবি তুলায় এখানে, গলা কাটা দাম রাখে। যদিও ছবিগুলো ভালোই উঠে, ভালো প্রফেশনাল। এই যে সেই ড্রেস, যার যেটা মন চায় সে সেটা নিয়ে ছবি টবি তুলে। এই যে অলমোস্ট 200 রুপি। সো 200 রুপি করে যার যদি পড়তে মন চায় কেউ পরে পরে তুলবে, আর নয়তো না। তবে আমার মতে এটা যারা কাপল হিসেবে আসে তাদের তুলাই ভালো। সিঙ্গেল বা সোলো যারা আসে তাদের এটা তুলা ভালো হইব না আমার মতে। তাও মন চাইলে তুলতে পারে। সো ভালোই। সো দ্যাটস ইট। মোটামুটি ছোট, অত আহামরি বড় না। উপরে হয়তো বা আরও কিছু আছে এদের, তবে আমার মনে হয় এতটুকুই। হ্যাঁ, এদিক দিয়ে উপরে উঠা যায়, সামনে দিয়ে নিচে নামা যায়। যাই উপরে উঠে একটু দেখি। ওয়াও, এখান থেকে মানে ভিউগুলা অনেক সুন্দর। কিন্তু ঘটনা হচ্ছে এখানের বৃষ্টির জন্য আজকে অত বেশি একটা হয়তো বা ভিউ ক্যাচ করা যাবে না ক্যামেরায়। তবে স্বচক্ষে দেখতেছি যেটা, সেটাও অনেক অনেক সুন্দর। এগুলো ওদের বুদ্ধি ভালো। এখানে কেমন যেন এক প্রকার পাথর টাইপের এগুলো দেওয়াতে যেটা হয়েছে যে এখানে ইজিলি হাঁটার কোনো কি বলে রিস্ক নেই। ও, এটা আবার আন্ডারগ্রাউন্ড টাইপের কিছু একটা। সো আন্ডারগ্রাউন্ডেও গেলে যাওয়া যায়, তবে আগে উপরেরটা দেখে আসি, তারপর আন্ডারগ্রাউন্ড। যে সামনে আরও কিছু কাশ্মীরি মেয়ে, এরা এখানকার লোকাল বলা যায়। সো কাশ্মীরি যেমন ভালো, এদের আতিথেয়তা তেমন ব্যবহার, সব দিক দিয়ে ওরা ভালো। সো এদিকে কাশ্মীরি হয়তো এগুলা লোকাল পিপলদের বাড়িঘর। এদিকে একটা হেলিপ্যাড আছে, এই যে দেয়ার ইট ইজ। আমি হেলিপ্যাড থেকে অনেকখানি দূরে, দ্যাটস ইট। সো জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। আমরা বেশখানটা উপরেও আছি বলা যায়। এই জায়গায় একটা ভ্যালি টাইপের বোধ হয়, এটা একটা ভ্যালি। হ্যাঁ, গলফ কোর্সের মতো লাগতেছে, আই ডোন্ট নো। সো ভিউগুলো এখানে অনেক সুন্দর, কিন্তু বিকজ অফ বৃষ্টি, হ্যাঁ, তো এখানে এই কারণে একটু কম হচ্ছে ভিউগুলো নেওয়ার পসিবিলিটি। যাই হোক, তাও আমি যতটুকু পসিবল নিতেছি, আপনারা আশা করি এনজয় করবেন। তো সামনে যাই। সো সামনে যাই, দেখি আর কি কি দেখতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। এখানে আরও অনেক কয়টা ইন্টারেস্টিং প্লেস আছে, আমি যাব বেলা থাকতে থাকতে। বেলা শেষ হলে আর যাওয়া যাবে না, এগুলো নাকি বন্ধ হয়ে যায়, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা খোলা থাকে। এই যে এরাও কাশ্মীরি লোকালটা দেখা যায় ভালোই আসে। ফরেনার বা ট্যুরিস্টের চাইতে লোকাল এখানে বেশি, কারণ লোকাল পিপলদের জন্য বোধহয় এটা বেস্ট প্লেস ঘুরবার জন্য, আমার যেটুকু মনে হইলো। জানি না বাকিটা কি। অলসো লোকাল। এদের কাশ্মীরি ভাষা
আমার কাছে বেশ ভালো লাগছে, কেমন জানি বলে অলমোস্ট আমার কাছে রাসান রাসান ভাষা লাগে। যাই হোক, এখানে আমি একটু আসলাম একা একা টাইম কাটাইতে, বেশ ভালো লাগতেছে, ছিমছাম পরিবেশ। তবে বৃষ্টিটা সব দিক দিয়ে একটা ব্যাঘাত ঘটাইতেছে। এটা বোধ হয় তখনকার দিনে জানালা হইতে পারে, আমি শিওর না, ওই জানালার মতোই লাগতেছে, নাকি কবুতর টবুতর থাকে আল্লাহ জান। সো এটা কি, এটা ও এখানেও আবার আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়া যায়। এগুলো কি যুদ্ধ টুদ্ধ করতো মেবি। এখানে আমি ভাবছিলাম যে ট্যুরিস্ট ইনফরমেশনের জন্য কিছু লেখা থাকবে যে এটা কীভাবে হয়েছে, কীভাবে আসছে, তো এরকম কিছু নাই। যাই হোক, হয়তো বা সামনে পাবো, পেলে আপনাদেরকে জানাবো, আপনাদেরকে শোনাবো, দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এখানে ভালো একটা বন্দোবস্ত করা হয়েছে যাতে মানুষজন নামতে পারে, আগেকার আমলে অবশ্য করা হয়েছে। আন্ডারগ্রাউন্ডে যাইতেছি, আন্ডারগ্রাউন্ডটা বেশ ভয়ানক ভয়ানক লাগতেছে, যেহেতু আমি একা। ভিতরে কি আছে আল্লাহ জানে, অনেকে গেছে অলরেডি, আশা করি খারাপ কিছু হবে না। সো এখন কি এদিকে? হ্যাঁ। সো ও ও জাস্ট ফর ভিউ, ও মাই গড, লুক এট দিস। সো আইসে পোষাই গেল, ভাবছিলাম কি না কি লস হয় কিনা, নামাটা বৃথা যায় নাই, আলহামদুলিল্লাহ। আমার বোধহয় আবার রিটার্ন করতে হবে এখান থেকে। হ্যাঁ, ইয়েস। সো দ্যাটস ইট, আবার রিটার্ন করে নিচে চালো। এখানে থাকতে থাকতে মোটামুটি আমি হিন্দি শিখছি হালকা পাতলা, একেবারে হিন্দি পারতাম না আমি এক সময়, বলা যায় জিরো নলেজ অ্যাবাউট হিন্দি। যাই হোক, আজকে দেখি আর কতটুক দেখতে পারি। ভালোই লাগতেছে, তবে ক্যামেরা ধরে রাখতে খুবই কষ্ট হইতেছে, প্রচুর ঠান্ডা। শ্রীনগর আজকে 10, তার উপরে বৃষ্টি হচ্ছে বোনাস। তাও মন্দ কাটতেছে না ট্যুরটা আমার, বেশ ভালোই। যেমন প্ল্যান করছিলাম তেমন না হইলেও মোটামুটি ভালোই বলা যায়, অতটা খারাপ কিছু হয়নি। এটা কি বন্ধ? এটা এটা বোধহয় যাওয়া যায়। আচ্ছা যাই, সো গিয়ে দেখি, আপনাদেরকেও দেখাই। এটা অনেক নিচে, সুরঙ্গ টুরঙ্গ টাইপের বোধহয় নাকি। হ্যাঁ, সো সেফ। এখানেও ওসব আর্মি টার্মি সবই আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো এখানেও আর্মি আছে। কাশ্মীরের আর্মি ব্যবস্থাপনা বা সিকিউরিটি ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আপনি কখনোই আনসেফ বা কোনো প্রবলেম হবে এমন কোনো সন্দেহ নাই আপনার কাছে। সো ভালোই হবে, খারাপ না। ও ওয়াও, ফুলগুলা, যারা ফুল লাভার আছেন, ফ্লাওয়ার লাভার, তাদের জন্য এটা খুব ভালো। সো আসলে ফুল টুল নিয়ে ন্যাকামি, ছবি টবি তুলতে পারবেন। ন্যাকামি তো অনেকেই করে, আপনারা যারা ছবি তোলার জন্য আসবেন তারা ছবি তুলবেন। এই জায়গা থেকে এটার একটা ভালো ভিউ আছে। লেট মি শো ইউ, there it is. Yes, so that's it. So nice. আমি এখন একটু উপরে যাবো আবার, যেহেতু অনেক নিচে চলে আসছি। উপরে গিয়ে উপরের ভিউগুলো ক্যাচ করার চেষ্টা করি, আশা করি খারাপ হবে না। সো উপরে যাই। সো এটা হচ্ছে শ্রীনগরের আরেকটা অ্যাট্রাক্টিং প্লেস, যেখানে মোটামুটি সবাই ভিজিট করতে আসে। এটা কি মানে গার্ডেন টাইপের কিছু। ওয়াও, প্রাকৃতিক ঝর্ণা না যদিও। সো এখানেও মোটামুটি সবাই টাইম স্পেন্ড করতেছে। আমি যতটুক দেখলাম ঈদের সিজন হওয়ার জন্য এখানে লোকালরা আসছে, আদারওয়াইজ নাকি এখানে লোকালরা অত বেশি একটা আসে না। যে কাশ্মীরি বোরকা, কাশ্মীরি বোরকা না? হ্যাঁ, কাশ্মীরি বোরকা, यूनिक कश्मीरी बोरका। हाँ या तो ईरान, वाओ नाइस। সো ওনাদের জিজ্ঞেস করলাম এটা কাশ্মীরি বোরকা কিনা, এটা হয়তো বা ওনার ভাই বা হাজব্যান্ড হইতে পারে। উনি বললো হ্যাঁ কাশ্মীরের বোরকা। এবার বললো উনি নাকি ইরান থেকে আসছে। কে জানে, জানি না। এদের সবারই দেখতে মোটামুটি সেমই লাগে,
ইউনিক টাইপের চেহারা কাটিং। ও এখানে আরও একটা কি জানি আছে, রাজা বাচ্চাদের বাড়ি টাইপের। আল্লাহ জানে এগুলো কি ভাই, আমি এত কিছু জানি না। এগুলো কই কই জানি লেখা আছে, সবাই বলতেছে কিন্তু খুঁজে পাইতেছি না। এখানেও সেম ছবি তোলার ব্যবস্থা আছে। এখানেও একটা বাগান টাইপের, এখানে গাছগুলো ইউনিক। লুক এট দিস, সুন্দর। এগুলো ফুল ফুটে রয়েছে, হ্যাঁ ফুল ফুটে রয়েছে। আর মানে জাস্ট মানে এই বাগানেই মনে হয় বসে থাকা যায় অনেকক্ষণ, যদি বৃষ্টি না থাকতো আর এগুলো যদি খোলা থাকতো তাহলে বোধ হয় অনেকে বাগানে বসেই সময় অর্ধেকের বেশি কাটাই দিত। এই যে পাহাড় আর নিচে এই বাগান, কে না লাইক করবে এসব ভাই, মানে ইউনিক একেবারে। কাশ্মীরকে তো শুধু শুধু আর মানুষ এত বেশি পছন্দ করে না, কারণ আছে তাই পছন্দ করে। কারণগুলোর মধ্যে অনেক কিছু আছে অবশ্য। খুব কম জায়গায় আমি ঘুরে দেখতেছি, কিন্তু আমার সময় কম। আর ইতিপূর্বে আমি বরফ দেখছি বিধায় অত বেশি ইন্টারেস্ট আর পাইতেছি না কেন জানি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি অত বেশি শীতের ড্রেস আনিনি, যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না। সো শীতের ড্রেস না আনার কারণে আমার একটু কষ্ট হইতেছে, তবে আমার ভালোই লাগতেছে। এটা ভাইবা যে ঢাকায় গেলে বা বাংলাদেশে গেলে তো ঘুরে ফিরে সেই গরমটাই আবার লাগবে, তো এটা ভাইবা এটা এনজয় করতেছি কোনো মতে, যাতে করে পরে দিয়ে আফসোস না হয় আর কাশ্মীরের শীতটা কেন ছাইরা চলে আসলাম। এটা কি কৃত্রিম পানি না কি? এটা মনে হয় আর্টিফিশিয়াল, না প্রাকৃতিক কিছু হইতে পারে, জানি না। Is it natural, brother? Oh, I thought it was artificial. Oh, बर्फ का पानी. Oh, okay. Maybe ওরা বলতেছে এটা বরফের পানি, আই মিন গ্লেশিয়ারের পানি। আমি তো এতক্ষণ আরো আমি ভাবছিলাম এটা আর্টিফিশিয়াল, মানে যেভাবে বানাইছে, ও মাই গড, ভাবনার বাইরে ছিল আমার। আর এখানে উঠা যায়, আশা করি একই জিনিস হবে। সো উঠলাম না, বৃষ্টির জন্য আর ভালো লাগতেছে না কিছু। কম বৃষ্টি থাকলে ভালো হতো। হ্যাঁ ব্রো, টেল মি। Yeah, I'm from Bangladesh. सच में? Yeah. बांग्लादेश? Yeah. Where from Bangladesh? No? Oh, Dhaka. Dhaka? Yeah. Okay, no problem. Are you Kashmiri, na? Yeah. Nice to meet you. Okay. So, ওরা জিজ্ঞেস করতেছিল আমি বাংলাদেশি কিনা। সোলো ট্রাভেলার শুনলে আরো বেশি অবাক হয়, জানি না কেন হয়। সবাই ঘুরে ফিরে শুধু অবাকই হয়। আমি সিন দেখে অবাক হই, ওরা আমার দেখে অবাক হয়। কারণ এখানে কেউ নাকি সোলো আসে নাই। হ্যাঁ, অনেকে আসছে আগে পরে, বাট মানে আপাতত এখন পর্যন্ত কেউ নাই, সেই কারণে হয়তো। আচ্ছা যাই হোক, সো যাই সামনে আরও কোন প্লেস আছে ওগুলো একটু দেখে চলে যাই। এরপরে হোটেলে বসে থাকি, শুয়ে থাকি। আজকের দিনটা এভাবে মনে কাটাইতে হইব। বৃষ্টির দিন যেহেতু চলে আসছি, ভাগ্য খারাপ, এটাই ছিল নসিবে। যদি থাকে নসিবে, বৃষ্টি আপনি আসিবে, এই প্রবাদ বাক্যকে সামনে নিয়ে আমি সামনে আগে যাব। আল্লাহ হাফেজ। এই সেই জনপ্রিয় টুরিস্ট স্পট শ্রীনগরের টিউলিপ গার্ডেন। ভাই কি যে ভিড় এই জায়গায়, মানে এই জায়গায় দেখা গেল আরও বেশি ভিড়, অনেক দূর হাইটে আসতে হয়েছে। সমস্যা হলো এটা। সো টিউলিপ গার্ডেনের জন্য বিখ্যাত আমার জানা মতে নেদারল্যান্ড। সো এখানে আমাদের আশেপাশের মধ্যে বোধ হয় ভারতের এই কাশ্মীরের টিউলিপ গার্ডেনই বিখ্যাত। সো যারা আসতে চান, টিউলিপ ফুলের পাগল আছেন বা ফুল পাগল যারা আছেন, তাদের জন্য এটা বেস্ট প্লেস। সো দেখি সামনে যাই। আসলে বৃষ্টির জন্য ওইভাবে কেউই বোধহয় এনজয় করতে পারতেছে না, শুধু আমি না, কেউই না। তো অসাধারণ একটা জায়গা, টিউলিপ দিয়ে ভরা। সো টিউলিপ আর হচ্ছে বড় কথা হচ্ছে এখানে টিউলিপগুলো অনেক সাজানো গোছানো, গোল গোল করে কি হয় জানে,
অর্গানাইজ করা। জানি না এটা হয়তো আল্লাহ প্রদত্ত নাকি ওরাই বানাইছে এভাবে, আই এম নট শিওর। হোয়াট এভার, সামনে যাই। সামনে যেতে যেতে ওই যে মেঘের দিন, মেঘও দেখা যেতেছে। আসলে আমি ক্যামেরার দিকে ফোকাস করতে রাখতে পারতেছি না অত বেশি, কারণ হচ্ছে কখন না কখন আবার পইরা যাই। এই যে দেখেন কি অবস্থা এখানে। ওরা সবাই বললো যে এটা শুধু বৃষ্টির জন্য এমন হয়েছে, আদারওয়াইজ এমন নাকি হওয়ার কথা না। যাক, হয়ে যেহেতু গেছে আর আয়সা যেহেতু পড়ছি এত টাকা দিয়ে, সো চাইতে তো হবেই। আর বাই দ্য ওয়ে, পরিমাহাল ওখানে লাগছে 24 টাকা। এখানে আপনার আরেকটা কি যেন মহল দেখলাম, কি যেন খেয়াল নেই, ওটা 24 টাকা। কিন্তু এখানে টিউলিপ গার্ডেন হচ্ছে আপনার 75 টাকা। অবশ্য অর্থিট আমার মতে, যেহেতু অনেক বড়, বেশ বড়। আর টিউলিপগুলো নাকি এই সময় পূর্ণ দমে ফুটে, এটাই দেখতেছি এখন। আসলে অনেক সুন্দর। লেডিসরা এগুলো বেশি পছন্দ করবো, আমার অত বেশি এটা ফুল পছন্দ না। তাও ফুল তো ফুলই, এগুলো সৌন্দর্যের প্রতীক যেহেতু, সো সব কিছু মিলে একটা অন্যরকম ভাইব এই জায়গায়। আসলে সবার জন্যই ইন্টারেস্টিং একটা প্লেস। সামনে যাই, সামনে গিয়ে আর একটু দেখি, এরপরে বের হয়ে যাব। ভালো লাগতেছে না, এত বৃষ্টি বাদল। ইচ্ছা ছিল তো পুরাটা ঘুরার, আমি বোধহয় পুরাটা ঘুরবো না। তো সামনে যেতে থাকি, সামনে যতখানি দেখা যায়। তো এখানে এন্ট্রি ফ্রি, বাচ্চাদেরটা হচ্ছে 30 টাকার মতো। ফরেনার হইলে আপনাকে দিতে হবে 200 টাকার মতো, আই মিন 200 রুপি আর কি, সব কিছু রুপি। হ্যাঁ, টাকা যা বলি ধরে নিয়েন যে রুপি বলতেছি। তো এখানে আবার কিছু সাদা টিউলিপ, লাল টিউলিপ, আরে টিউলিপ আর টিউলিপ ভাই। এই যে আবার এখানেও কিছু টিউলিপ, হলুদও আছে, কালারের ভ্যারাইটি শেষ নেই। সো টিউলিপ 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 টিউলিপ, অল ফ্লাওয়ার্স আর টিউলিপ। এখানে ফ্যামিলি নিয়েই বেশিরভাগ দেখতেছি আসছে, বা বন্ধু বান্ধব। আসলে ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসলে আসার মতো একটা জায়গা। এই বাড়িগুলা বোধহয় রেস্ট করার জন্য বা ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হয়। এদিকে ওয়াশরুমও আছে, কোনো প্রবলেম নেই। তো এখানে কি লিখছে, টেক নাথিং বাট ফটোগ্রাফস, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস। সুন্দর কিছু স্লোগান এদের। হ্যাঁ, এখানের বেশিরভাগ জায়গাগুলো সাজানো গোছানো পরিপাটি, এই কারণেই বোধহয় এই জায়গাগুলো বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো চেষ্টা করবেন সবাই সব কিছুকেই সাজানো বা গোছানো হিসাবে রাখতেই। আর যত্রতত্র ময়লা আবর্জনাটা ফেলা থেকে বিরত থাকবেন। এটা সব কিছুরই সুন্দর রাখে, আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে যখন আপনি সব কিছু সাজায় গোছায় বা অর্গানাইজ করে রাখবেন আর কি। যেমনটা এইখানে রাখছি টিউলিপ গার্ডেন্সে, সব অর্গানাইজ, তো সব দেখতে ভালোই লাগতেছে। যদি আনঅর্গানাইজড হইতো হয়তো বা কারোই ভালো লাগতো না, এভাবে পছন্দ হইতো না কারো। ওয়াও, এটা কি, এটা ভ্যালি না কি এটা জানি না ভাই, এনজয় করতেছি, এনজয় করি কি না কি এটা পরেরটা পরে দেখা যাবে। আসলে আমার আরও ইচ্ছা ছিল ক্যামেরা ধরে ফটোগ্রাফি করার, ভিডিওগ্রাফি করার, কিন্তু আসলে বৃষ্টির জন্য আর এই যে ঠান্ডা ভাই। একটু আগে ওয়েদার দেখলাম 8 ডিগ্রি, মানে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে কী করবো বলেন তো। হ্যাঁ, ক্যামেরা ধরবো না ক্যামেরা পকেটে রাখবো না কি, মানে আমি কিছুই বুঝতেছি না। ছোটো ছোটো কিউট কিছু বাচ্চা আসছে, মানে এগুলার শীতের ড্রেস পরায় এমন বানায় রাখছে, মানে কিউট লাগতেছে আরও বেশি। এখান থেকে টিউলিপের একটা ভালো ভিউ আছে, অন্ধকার হওয়াতে, মানে মেঘলা দিন তো, অন্ধকার না হইলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে একটু বসবো, ওরে বসারও পরিবেশ নেই, ভিজা গেছে সব। সুন্দর সুন্দর চেয়ার টাইপের বানায় রাখছি ঠিকই, কিন্তু বসার মতো পরিবেশটা এখন আপাতত নাই বৃষ্টির কারণে। পুরোটা ঘুরে আর একটু ঘুরেই বের হয়ে যাব। সো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার কাশ্মীর ট্রিপটা। অসম্ভব ভালো একটা ট্রিপ ছিল আমার মতে। এই ট্রিপটা হচ্ছে আমার জীবনে অন্যতম সেরা একটা ট্রিপ। যতটুকু এনজয় করতে পেরেছি স্বল্প সময়ের মধ্যে, তার জন্য আমি আলহামদুলিল্লাহ। অবশ্যই এই জায়গাটিতে অবশ্যই প্ল্যান করে আসা উচিত ছিল। আপনারা যারা অবশ্যই আসবেন তারা প্ল্যান মাফিক বাসে আসুন, ট্রেনে আসুন কিংবা প্লেনে আসুন, প্ল্যান করে একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টেবিল সেট করে তারপরেই আসবেন।
অসম্ভব ভালো লাগবে আপনাদের আশা করতেছি। আর আপনারা চেষ্টা করবেন এপ্রিল মাস নাগাদ আসতে। এপ্রিল থেকে কি বলবো আমি, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি এইসব মাসগুলোতে ভালোই থাকে আবহাওয়াটা। তো আপনারা আজকে দেখলেন আমি শ্রীনগরের সাইট সিনটা কমপ্লিট করেছি। এটা আসলে করার ইচ্ছে ছিল অনেক আগেই, কিন্তু আমি কি বলবো, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ইভেন আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ঠিক ভালো মতো এনজয় করতে পারি নাই। আপনারা দেখেছেন কাদা কিংবা মাটিতে যেই পানি জমেছিল, তার কারণে আমাদের ট্যুরিস্টদের অনেক ঝামেলা হয়ে যায়। ঝামেলা বলতে আমি মিন করতেছি এখানে অনেকে স্লিপ কেটে পড়ে গেছিল, যেহেতু কাদামুক্ত জায়গা ছিল একটা, এই কারণে আর কি। যাই হোক, আপনাদের ট্যুরটি ভাল লাগবে। আপনারা এখান থেকে যদি আসেন তাহলে শ্রীনগরে অবশ্যই অটো কিংবা সিএনজি কিংবা ছোট প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো করে আসবেন। আশপাশে 3-4টা হচ্ছে ঘোরার মতো ভালো জায়গা আমি বলবো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 3টা। আর বাকিগুলোও কম বেশি এগুলার মতোই। তো আমি আর বাকিগুলাতে যাই নাই, সময়ও কম ছিল। আর যেহেতু একই দেখতে ঘুরে ফিরে, তাই সময়ও নষ্ট করি নাই, টাকাও নষ্ট করি নাই। আপনারা চেষ্টা করবেন পরিমহল, মুঘল গার্ডেন আর টিউলিপ গার্ডেন অবশ্যই যেতে। আরেকটা এখানে সাইড কথা হচ্ছে, টিউলিপ গার্ডেন প্রচুর বিশাল একটা লাইন হয়, কারণ এটাতে ঢুকার একটা জায়গা, আবার বের হওয়ার জন্য আরেকটা জায়গা। আর এটার মধ্যে কিন্তু ফরেনার চেক করে যে আপনারা ফরেনার পার্ট থেকে ঢুকতেছেন নাকি ওখানকার লোকাল পার্ট থেকে ঢুকতেছেন। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। টিউলিপ গার্ডেন ঢোকার জন্য বিশাল বড় একটা লম্বা লাইন ধরে তারপরে ঢুকতে হয়। বের হওয়ার সময় তত একটা হ্যাসেল নেই, তবে প্রবেশ করার সময় ভালোই একটু হ্যাসেল পোহাতে হবে। জায়গাটা অসম্ভব সুন্দর, আপনারা যখন যাবেন নিজ চোখে যখন দেখবেন তখনই অভিভূত হয়ে যাবেন আমি আশা করতেছি। সেখানকার ফুল কিংবা ফুলের স্ট্রাকচার, ফুলের গঠন ইত্যাদি সব কিছুই বলা যায় মানে মাসমেরাইজিং, এমন একটা অবস্থা। তাছাড়া পরিমহল, মুঘল গার্ডেন এগুলোও ছিল অত্যন্ত সুন্দর স্থাপত্যকলার অন্যতম নিদর্শন বলা যায় শ্রীনগরের। লোকাল পিপল সহ ইন্টারন্যাশনাল অনেক জায়গা থেকে লোকজন এসেছিল। আপনাদের আরেকটা সাজেশন দিব, যে যাওয়ার সময় হালকা পাতলা কিছু খেয়ে যাবেন, মানে হোটেল থেকে। ওখানে খাবারের দামও একটু বেশি। সো হোটেল থেকে যদি খেয়ে যান, যেহেতু হাঁটা পথ ওই জায়গাটা সম্পূর্ণ, আই মিন হেঁটে হেঁটে দেখতে হয়, আর একটু সময় কাটানোর জন্য আপনারা খাওয়া দাওয়া যদি আগে থেকেই করে যান তাহলে হচ্ছে আপনাদের ওখানে খরচটা কমে যাবে। ওখানে যেতে আসতে প্রায় আপনার 1000-এর মতো রুপি খরচ হবে আমার যতটুকু মনে হইলো, যদি 4-5টা প্লেস একত্রে আপনারা ঘুরতে চান। তো এই রইলো শেষ কথা আপনাদের সাথে আমার। আরেকটা নতুন ট্রিপে আরও কোনো এক জায়গা থেকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।